প্রণাম করতে হবে না। ওখানে ভালো থেকো, আর বেবি হলে তাড়াতাড়ি এখানে চলে এসো। আমি নিজে মানুষ করব তোমার বেবিকে। সত্যি বুঝছো না, তোমাকে সত্যি বোঝা দেয়। তাড়াতাড়ি ফিরে এসো কেমন? ফিরে তো আসতেই হবে আমাকে মিস্তে। মা মা বলছি, আমি কিন্তু এই পরিবারেরই একজন। নিশ্চয়ই। আমি এই পরিবারের জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। মা এ কি কথা মা, এ কি কথা বলছো তুমি? তুমি তুমি একজন সন্তানের জন্ম দেবে, তুমি নিজের জীবন দিতে যাবে কেন মা? মা আমি তোমাকে বলে গেলাম, আমার যখন ইচ্ছা হবে, যখনই তোমাদের জন্য মন খারাপ লাগবে, আমি কিন্তু এখানে চলে আসবো। নিশ্চয়ই আসবে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এ বাড়িতে আসবে। এই বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। সেই মা, তুমি যেদিন সন্তানকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবে, সেদিন আমি নিজে তোমাকে বরণ করে বাড়িতে তুলবো। যাতে তুমি একটু সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সেই জন্যই তো তোমাকে বাড়িতে পাঠাচ্ছি বাধ্য হয়ে। এসো মা, এসো। দীপু, দীপু, ছোট বৌদি, ছোটদা ভাই তো বেরিয়েছে। বেরিয়েছে মানে কোথায় গেছে এখন? ওই তো সানি দীপুকে নিয়ে বেরিয়েছে। কেন? বললো তো শপিং করতে যাবে। শপিং করতে? কেন শপিং করতে? তা তো জানি না, এত কিছু তো বলেনি গো। শুধু বললো যে কি নাকি কেনাকাটি আছে, আর হ্যাঁ দুপুরে ওরা বাইরে খাবে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। মাকে তো তাই বললো। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সানি দীপুকে নিয়ে কোথায় গেল? সোনারগঞ্জেও তোকে যেতে দিল না। অপু। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি। বলছি সুপর্ণার মনটা খুব খারাপ ছিল, তাই না? ও ওখানে থাকতে পারবে গো? দেখো বড় বৌদি, আমি তোকে বুঝিয়ে এলাম, আর আমার বিশ্বাস ওখানে সবার মাঝেও খুব ভালো থাকবে। আর আমরা মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে যাবই। বর্ষা, তুমি আর মেঘা কিন্তু দিদিভাইকে মাঝে মাঝেই ফোন করো, তাহলে ওরও ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই করব। আরে বাবা, মাঝে মাঝে কেন, আমরা তো সুপর্ণাকে রোজ ফোন করব, আর মাঝে মাঝে আমরা দেখতেও যাব। একদমই তাই, ওর বাচ্চাটা তো ওখানেই হবে, আর তখন আমরা সবাই মিলে ওখানে গিয়ে থাকবো। আচ্ছা বেশ, কিন্তু তুমি কিন্তু অনেকক্ষণ কিচ্ছু খাওনি। চল কিছু খেয়ে নে। চলো যাচ্ছি। বড় বৌদি, বর্ষা, বলছি যে তোমরা চলো, আমি ফ্রেশ হয়ে খেতে আসছি। আচ্ছা বেশ, কিন্তু দেরি করবে না। না না। আচ্ছা। হ্যালো স্যার। ম্যাডাম, চৈতন্যনগর কলেজ থেকে কয়েকজন নেশাগ্রস্তকে অ্যারেস্ট করেছে পুলিশ। প্লিজ আপনি একবার তাদের সাথে কথা বলুন। ওই কলেজ থেকেই মনে হচ্ছে ওরা আখড়া বানিয়ে ফেলেছে। ওকে স্যার। চৈতন্যনগর কলেজ, সেটা তো মেঘা বর্ষার কলেজ। অপু, মিথ্যে বলে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছ বলো তো? আশ্চর্য তো, মিথ্যে কথা বলতে যাব কেন? বর্ষা চৈতন্যনগর কলেজে পড়ে, ও অ্যাডমিট কার্ডের খোঁজ নিতে যাচ্ছে। আর তুমি? একটু আগে বললাম না, এত কথা জেনে তুমি কি করবে সানি?
তাছাড়া একটা কথা বলো তো, যে হঠাৎ করে তোমার কেনই বা মনে হচ্ছে যে আমরা মিথ্যে কথা বলছি? তোমার এক্সপ্রেশন দেখে তুমি বর্ষার দিকে যেভাবে তাকাচ্ছিলে আমার সেটা দেখে মনে হয়েছে যে তোমরা নিশ্চয়ই আন্টিকে মিথ্যে বলে অন্য কোথাও যাচ্ছ। কি হলো? কে কোথায় বেরোচ্ছে? অপু, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? এভাবে মুখটা ঘুরিয়ে নিল কেন ম্যাডাম? নিশ্চয়ই আমার উপর খুব ক্ষেপে আছে। একে আমি সামলাবো কি করে এবার? আরে বাবা, সানি ড্রাইভ করতে পারে না বলে তো আমি ড্রাইভ করে নিয়ে গেলাম, ঘুরতে তো যাইনি। তাও কি অপু আমার উপর রাগ করে থাকবে? জেঠিমণি, আমরা আসছি। মা, আসছি। আমি কি দোষ করেছিলাম বলো তো, যে যার জন্য এত বড় শাস্তি আমায় পেতে হলো? আমি সব কিছু হারিয়ে আবার তোমাদের ঘাড়ে এসে পড়লাম মা। আমি যে তোমাদের বোঝা হয়ে গেলাম বাবা। সুপু, মারে এসব বলিস না মা, এভাবে বলতে নেই। আচ্ছা, এটা তো তোরও বাড়ি নাকি? হ্যাঁ, তোর বাড়ি না বলতো? এই বাড়িতে তুই বড় হয়েছিস, ওই যে সামনে উঠোন, সেই উঠোনে তুই খেলতিস। হ্যাঁ, তোর বাড়িতে তুই আসবি না মা? হ্যাঁ, দেখ, তোর শ্বশুর বাড়ি সবাই যখন তোকে এখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বোপরি আমার অপুমা যখন সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে, তখন আমি বিশ্বাস করি যে এর মধ্যে নিশ্চয়ই একটা যুক্তিগ্রাহ্য ব্যাপার আছে। হ্যাঁ, আমি সেটা মানি মা, মানি। দেখিস শুভ, আমরা সবাই তোকে খুব খুব যত্নে রাখবো, দেখিস। হ্যাঁ পরমা, আমার সুপু মায়ের যেন কোনো অযত্ন না হয় এখানে। হ্যাঁ, এটা কিন্তু তুমি দেখবে। না না, এখানে আমার বোনের অযত্ন কেন হবে? শুধু অপুকে ফোন করে একবার সুপুর ওষুধপত্রগুলো জেনে নিতে হবে। না না, ওকে ফোন করার দরকার নেই। আমি কি ওষুধপত্র খাই সবটাই আমি জানি। শুধুমাত্র আমি একটা জিনিসই জানতে চাই, যে আমার জীবনে কবে একটু শান্তি আসবে। কি করে জানবো বলতো মা? কি করে বুঝবো যে আমাদের এরকম পোড়া কপাল? কত সাধ করে তোর বিয়ে দিয়েছিলাম, তোরা দু বোন খুব সুখে থাকবি, শান্তিতে থাকবি। কত খোঁজ করেছিলাম একটা সুপাত্রের, ওই রকম একটা ধনী পরিবার, একটা ভালো পরিবার, এতগুলো ভালো মানুষ, তার মধ্যে ওই দই পায়নটা এরকম একটা খারাপ মানুষ বেরিয়ে যাবে। এটা কি করে বুঝবো মা বলতো? আমাদের কপালে যে এরকম একটা ক্রিমিনাল জুটবে, কি করে বুঝবো? সেটাই, দৈপায়নের কথাবার্তা শুনেই মনে হয় যে ও একটা বাজে মানুষ, কিন্তু ও যে একটা ক্রিমিনাল সেটা আমরা কিন্তু ঘুণাক্ষরেও টের পাইনি। থাক না দাদা এসব কথা, এখন থেকে তো আমাদের সবার ভালো থাকার সময়, আনন্দে থাকার সময়। আরে আমরা তো মামা হতে চলেছি। কিন্তু পাড়ায় যে কানাঘুষো শুরু হয়ে গেছে, সবাই বলছে এত তাড়াতাড়ি মেয়েকে কেন বাপের বাড়িতে পাঠিয়ে দিল। কি উত্তর দেব বলো তো? কোন কোন অঞ্চল তোমাদের টার্গেট বলো। তোমরা যদি আমাকে বলে দাও, শাস্তিটা কিন্তু তাহলে তোমাদের কম হবে, আর যদি না বলো তাহলে কিন্তু তোমাদের অনেক শাস্তি হবে। আপনি সত্যি কথা বলছেন ম্যাডাম? অবশ্যই সত্যি কথা বলছি। এই নেশার ওষুধের কারবারিদের কিন্তু আমরা হাতে নাতে ধরবই ধরবো। যে স্পেশাল টিম এর ইনভেস্টিগেট করছে, সেই টিমের আমিও একজন মেম্বার। তাই তোমরা যা জানো আমাকে সব সত্যিটা বলে দাও। তোমরা যদি নিজেদের ভবিষ্যৎটা অন্ধকারে ঠেলে দিতে না চাও, যা জানো এক্ষুনি আমাকে বলে দাও।
আমার আইডেন্টিটি কার্ড। যদি আমার মুখের কথায় তোমাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এটা একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো তোমরা। তারপর যদি তোমাদের মনে হয় আমাকে সব সত্যি বলা উচিত তোমরা বলবে, কিন্তু সত্যিটা আমাকে জানতেই হবে যেভাবেই হোক। কে? আপনি এখানে কি করছেন? কেন এসেছেন আপনি এখানে? প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো প্লিজ। আমি আপনার কোনো কথা আর শুনবো না। যান, আপনি চলে যান। আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর আজ আপনি এসেছেন আমাকে কথা শোনাতে। কেন এসেছেন আপনি এখানে? কেন? বাবা, মা, বড়দা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকো ডাকো ডাকো, তোমাদের বাড়ির প্রত্যেককে ডাকো। তার সঙ্গে আমার একটা উপকার করতে পারবে? পুলিশে একটা খবর দিতে পারবে? পুলিশের কাছেও না আজকে আমাকে আমাকে ধরিয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দিক, তাহলে হবে তো? যাও ডাকো, বলো সবাই। আপনি একদম চুপ করুন। আপনি আর আমাকে মিথ্যে আবেগে জালে ফাঁসানোর চেষ্টা করবেন না। এর আগেও বারবার আপনি মিথ্যে ভালোবাসার জালে আমাকে ফাঁসিয়েছেন, কিন্তু আর না, আর একদম চেষ্টা করবেন না আপনি। আর চেষ্টা করলেও কোনো ফল পাবেন না। আপনি আমাকে আর মিথ্যে ভালোবাসার জালে, মিথ্যে আবেগের জালে জড়ানোর চেষ্টা করবেন না। পারবেন না, পারবেন না আপনি, কারণ আমি সবটা বুঝে গেছি। আমার সাথে আপনি ভালোবাসার অভিনয় করেছেন। আমার এত বড় সর্বনাশ করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। রাজ, আপনি একজন ক্রিমিনাল। হ্যাঁ শুভটা, আমি একজন ক্রিমিনাল। আমি একজন ক্রিমিনাল। আমি জানি শুভটা, আমি খুব খারাপ একটা লোক। আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে শুভটা? শুভটা, আমি জানি আমি খুব খারাপ। আমার সমস্তটাই হয়তো মিথ্যে, কিন্তু একটা জিনিস মিথ্যে নয় সুবর্ণা, আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয়। বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করি না। সত্যি মেয়েটা এই পরিবারের জন্য যা করেছে তার তো তুলনা হয় না। এ বাড়িতে আশা ইস্তক এ পরিবারের সমস্ত সমস্যার সে একে একে সমাধান করেছে। সে কত স্যাক্রিফাইস না করেছে, এমনকি এই শেষে সে নিজের অর্জিত চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আঙ্কেল, অপু সত্যি চাকরিটা ছেড়ে দিয়েছে তো? না মানে অপু মিথ্যে বলেনি তো? এ তুমি কি বলছো সানি? অপুমা তার চাকরি নিয়ে আমাদের কাছে মিথ্যে কথা বলবে কেন? আমাদের অপু কখনো মিথ্যে কথা বলে না। আর যদিও বা মিথ্যে বলে থাকে তাতে কি যায় আসছে? অপুর চাকরি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন সানি? না মানে অনেক কষ্ট করে তো চাকরিটা পেয়েছে, কিন্তু কখনো তো অফিসে যেতে দেখি না। তাই আমি ভাবছি চাকরিটাকে ছেড়ে দিয়েছে নাকি ছুটিতে আছে। হতে পারে তোমাদেরকে বলেছে যে চাকরিটা ছেড়ে দিয়েছে। না না, সোনামা চাকরি ছেড়েই দিয়েছে। ওই ফুলবাড়ির বীজ ভাঙা নিয়ে সমস্যা হচ্ছিল না। সোনামা যেহেতু আমাদের পরিবারেরই একজন, সবাই ওকেই দোষারোপ করছিল, তাই তখনই ও চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে। আর সেই চাকরি ছেড়ে দেওয়ায় আমি যে কত কষ্ট পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার নয়। দেখো সানি, আমি মেয়েদের স্বনির্ভরতায় বিশ্বাস করি। এই যে তুমি বিদেশ থেকে কত পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়িয়েছ, এটা কত ভালো লাগে। আমাদের অপুমাও ঠিক এই রকম, কারোর সাহায্য পাইনি, নিজের চেষ্টায় নিজের শ্রমে সে তার নিজের পায়ে দাঁড়িয়েছিল। নিজে সে চাকরি অর্জন করেছিল নিজের যোগ্যতায়। সেই চাকরি যখন ছেড়ে দিল তখন আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। এখন আমারও খুব কষ্ট হয়। কি যে একটা বড় ভুল হয়ে গেছিল সেদিন।
কোনো ভুল হয়নি মা। সবকিছু ঠিক আছে মা, তাছাড়া তুমিই তো আমাদের বলো যে যা হয় ভালোর জন্যই হয়, তাই না? হঠাৎ করে দুজনে একসাথে কোথা থেকে এলো? আমি বুঝে গেছি সুপর্ণা, ওরা তোমাকে আমার এগেনস্টে একেবারে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি তোমার দাদাদের ডাকো, বাবা মাকে ডাকো, ডেকে আমাকে আজকেই ধরিয়ে দাও। যাও যাও। আমি বাঁচতে চাই সুপর্ণা, আমি আর একবার বাঁচতে চাই। আমাকে সেই সুযোগটা দেবে না সুপর্ণা? আমি তোমার হাত দুটো ধরে একসাথে আরেকবার বাঁচতে চাই সুপর্ণা। আপনার ছায়াও আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। ও আচ্ছা, তুমি শুধুমাত্র আমার দোষগুলোই দেখছো, হ্যাঁ? আর ওরা যে সবাই মিলে আমাকে ফাঁসালো, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, সেইগুলো তোমার চোখে পড়ছে না? না, আচ্ছা তোমার কি মনে হয় ওরা আমাদের এই সন্তানকে তার প্রাপ্য ভাগ দেবে? হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ির লোককে খুব ভালো করে চিনি। কি অবস্থা করেছে দেখছো? চলো, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, চলো। না না, আমি কোথাও যাবো না। আমি এইখানে আমার স্ত্রীর চোখের সামনে দাঁড়িয়ে আমার জীবনটাকে শেষ করে দেবো। আপনারা বরং পুলিশে খবর দিন, পুলিশ এসে আমার ডেড বডিটাকে এখান থেকে নিয়ে যাক। আমার বাড়িতে কোনো খবর দেবেন না। আমি চাই না ওরা আমার কোনো খোঁজ পাক। আমাকে শ্মশানে পুড়িয়ে আসার পর আমার বাড়িতে খবর দেবেন, বলবেন ওদের তখন সেলিব্রেট করতে, বলবেন মুখার্জি বাড়ির কুসন্তান, কুলাঙ্গার, একজন ক্রিমিনাল দৈপার মুখার্জি মরে গেছে। আমাদের গ্রুপে যে 3টে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কি ছাড়া পেয়েছে? না ম্যাডাম, ওদেরকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবেই হোক ওই থানায় যোগাযোগ করার চেষ্টা করো, ওরা যেখানে আছে সেখানে। আর ওদের থেকে জানার চেষ্টা করো যে বিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি ওদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছে কিনা। আর যদি কোনো কথা বলেও থাকে, প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যালো, আমার একটা কথা জানবার ছিল। ফুলবাড়ির যে এক্স বিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি, উনি কি কোনোভাবে আমাদের শহরে যে নেশার ওষুধ ছড়িয়ে পড়ছে সেটার সাথে কি কোনোভাবে যুক্ত? মানে সেটা তদন্তর ব্যাপারে কি কোনোভাবে যুক্ত? ঠিক আছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা চাই, চাই মানে চাই। আমি তো আমার স্ত্রীকে ঠকিয়েছি, আমাকে মরতে দিন। আমাকে চুপ করুন আপনি, আপনি একদম চুপ করুন। আরে একটা কথা আপনি বলবেন না। মা মা বলছি যে একটু ফার্স্ট এড বক্স এনে দাও না। এনে দিচ্ছি নাকি? আসুন। এবার আমরা কি করবো? বলছেন কাউকে কিছু জানাস না, কাউকে কিছু বলিস না বর্তা ভাই। কিন্তু এক্ষুনি যে তোর বাবা আর রবি চলে আসবে, আর বোধহয় এই ব্যাপারটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না অপু। না দেবু, এই কথাটা বাড়ির কাউকে বলা যাবে না। আমি যে কাজটা করছি সেটা আমি এখনো বেশি দূর এগোতে পারিনি। আসল কালপ্রিটকে ধরার জন্য এখনো আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু অপু, আজ বাড়ির সবাই জানতে পেরে গেছে যে তুমি থানায় গেছিলে। আজ না হয় এটা সেটা বলে ম্যানেজ করে নিলে, কালকে কি করবে? তোমার তো আবার যেতে হতে পারে থানায়, তাই না? তখন হ্যাঁ, সে যেতে হতেই পারে।
সেটাই তো বলছি অপু, তখন যদি বাড়ির সবাই জেনে যায়, এই তো আজকে যেমন সানি সবাইকে বলে দিল, ও যদি আবার বলে দেয় সবাইকে। সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না সানি এত কিছু কি করে জানছে। ও তো সম্পূর্ণ আলাদা একটা জায়গার মেয়ে, আর এই জায়গাটা ওর কাছে একদম অচেনা। তাহলে আমি কখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ও কি করে জানতে পারছে? তবে কি দীপু, তবে কি সানি কাউকে দিয়ে আমাকে ফলো করাচ্ছে? এখনো যে তুমি চাকরিটা ছেড়ে দাওনি, আর এই চাকরি সূত্রেই যে তুমি একটা মিশনের সাথে জড়িয়ে পড়েছো, সেটাও বাড়ির কেউ জানে না। অপু, তুমি নেশার ওষুধের হাত থেকে এই যুব সমাজকে মুক্ত করার পণ নিয়েছো, আর তাতে অনেক ঝুঁকি আছে, লাইফ রিস্ক আছে। সেটা যখন মা বাবা জানতে পারবে, খুব ঘাবড়ে যাবে অপু। আর আগে থেকে তুমি কাউকে কিছু জানাওনি, জানতে পেরে কিন্তু সবাই তোমার উপর রাগও করতে পারে। বাবা মায়ের সামনে আমি মিথ্যে কথা বললাম, আমার কতটা খারাপ লেগেছে তুমি বুঝতে পারছো দীপু? আমার কর্তব্যের কাছে, আমার চাকরির কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তুমি আমার স্বামী, কিন্তু তুমিও তো সবটা জানো না। আমি সব জানতে চাইও না অপু, কারণ এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার প্রফেশনাল ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, আমার অধিকারও নেই, তাই আমি সবকিছু জানতে চাই না। কিন্তু অপু, আজ আমার খুব ভয় করছে একটা ব্যাপারে। কিসের ভয় দীপু? এরপর তো মানুষ জানতে পারবে যে বিডিও অপর্ণা মুখার্জি এই কেসটার সাথে যুক্ত। যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এই লোকগুলো খুব ডেঞ্জারাস অপু। যদি তোমার কোনো ক্ষতি করতে গিয়ে বাড়ির কারোর কোনো ক্ষতি করে ফেলে, তখন কি হবে বলো তো? দীপু, ভেবে দেখো সেটা অপু, তখন কিন্তু বাড়ির সবার কাছে তুমি খুব খারাপ হয়ে যাবে, আর আমি এটাই চাই না। কিন্তু আমি কি করব দীপু? যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা আমাকে পালন করতেই হবে। আমায় কটা দিন সময় দাও, কটা দিনের মধ্যে আমি সব ঠিক করে দেব। দিদি ভাই, ওই বাড়িতে গিয়ে তুই রাজরানীর মতো থাকবি। তুই তো এই বাড়ির বড় মেয়ে, যেমন সবার চোখের মনি হয়েছিলি, তেমন আবারও সবার চোখের মনি হয়ে থাকবি তুই। কি ভাবছো সুপর্ণা এখনো? সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? এটা ওদের চাল। ওরা প্রত্যেকে মিলে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবে বলে একটা চক্রান্ত করেছে। সুপর্ণা, তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো ভালো এখন। সুপর্ণা, এটা যুগ যুগ ধরে চলে এসছে। আগে তো ছেলে না থাকলে তার বউকে পুড়িয়েই মেরে দিত। এখন ওরা লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে হয়তো কতটা করতে পারছে না, কিন্তু তোমাকে তো ওরা বাপের বাড়িতে পাঠিয়ে দিল। তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, সত্যি যদি ওরা এই অন্যায়টা করে থাকে? হোয়াট? 3টে ছেলেকে ছেড়ে দিয়েছে? জামিনে ছেড়েছে নাকি পার্মানেন্টলি ছেড়ে দিয়েছে? আর কি কি কেস দিয়েছে কিছু জানতে পারলে? আমার সাথে ওদের ফোনে কথা হয়েছে একবার। ফোনে এত কথা বলা তো ঠিক নয়, তবে যেটুকু বুঝলাম তাতে মনে হলো ওরা কলেজের ছাত্র, ওদের জীবন যাতে নষ্ট না হয় তাই হয়তো ওদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি কথা ওদের সাথে সাক্ষাতে কথা বলে জানতে পারবো। ওকে, কিন্তু ছেলেগুলো কি আর কাজ করবে, নাকি এই লাইনটাই ছেড়ে দিচ্ছে? না না ম্যাডাম, এই লাইন ছেড়ে দেওয়া কি এত সহজ নাকি? ওরা সাপ্লাইয়ের কাজ করবে। আগে যেমন দিলীপের থেকে জিনিস নিত, ঠিক তেমন ভাবে দিলীপের থেকে জিনিস নেবে। এক মিনিট। দিলীপ ওদের সাথে ডিলিং করবার আগে কিন্তু আমাদের একটা কথা ভেবে দেখতে হবে, ওই 3টে ছেলে পুলিশের টোপ নয় তো? কারণ আমাদের জন্য যে ফাঁদটা পাতা হয়েছে, ওই ফাঁদে টোপ হিসাবে ইউজ করছে না তো ওই 3টে ছেলেকে? দিলীপকে বলো ওদের সাথে কোনো রকম ডিলিং করবার আগে কিন্তু ভালো করে যেন বুঝে নেয়। তাই হবে ম্যাডাম। আর একটা কথা, দিলীপকে বলো খুব সাবধানে থাকতে, কারণ আমার ধারণা এর পরের টার্গেট কিন্তু দিলীপ হলেও হতে পারে। খুব সাবধান হতে পারে। ওই 3টে ছেলে দিলীপের নাম বলে দিয়েছে। নাম বলে দিলেও কোনো লাভ নেই ম্যাডাম, কারণ দিলীপ তো ছদ্মনামে কাজ করে। তবুও সাবধানের মার নেই। এই জন্যই আপনি আমার সাথে এত ভালো ভালো কথা বলছেন, তাই না? সুপর্ণা, আমি বলবো অনেক কথা হয়ে গেছে, প্লিজ এবার ছাড়ো। তোমাকে কিচ্ছু করতে হবে না। আসলে কি বলতো, তুমি না এখনো আমাকে বিশ্বাসই করে উঠতে পারছো না। আমি ভেবেছিলাম আমার তো আর জীবনে কিছু বাকি নেই। তোমার জন্য যদি
আমি আসছি সুপর্ণা, ভালো থেকো আর সাবধানে থেকো। দাঁড়ান। আর দাঁড়িয়ে কি হবে? তুমি তো কাজটা করতেই চাইছো না। তুমি তো এখনো বিশ্বাসই করে উঠতে পারছো না যে আমার বাবা মা, আমার পরিবার, যাকে তুমি এখনো আপনজন বলে ভাবছো, তারা আমাদেরকে ঠকিয়েছে সুপর্ণা, তোমাকে আমাকে ঠকিয়েছে। যদি আমি বুঝি বা প্রমাণ পাই যে ও বাড়ির মানুষগুলো আমাকে ঠকিয়েছে, তাহলে আমি এই কাজটা করব। আর যদি দেখি আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন, তাহলে আমি আপনাকে শাস্তি দেব, চরম শাস্তি দেব। সুপর্ণা, আমাদেরকে এইটুকু চালাকি করতেই হবে। ওরাও তো আমাদের সঙ্গে চালাকি করেছে, করেনি? আমাদেরকে চালাকি করে আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে সুপর্ণা। আর এই চালাকিটা আমাদের করতে হবে নিজের অধিকারের জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। সুপর্ণা, আমি তোমাকে যেটা বলছি সেটা করো, তাতে তোমার ভালো হবে, আমাদের সন্তানের ভালো হবে। সুপর্ণা, আসছি। সুপর্ণা, আপনি কি ব্যাপার? তুমি এরকম একটা জায়গায় হঠাৎ করে আমাকে ডেকে পাঠালে? না, মানে আপনি আমাকে যা যা বলেছিলেন সেই সব বিষয়টা নিয়ে আমি ভেবে দেখলাম যে। ভেবে দেখলে? আমি যেমন যেমন বলেছি সেইভাবেই করবে তো কাজটা? সুপর্ণা, সেটা করলেই কিন্তু তোমার লাভ। কালকে আমি থাকি না থাকি তাতে কিচ্ছু যায় আসবে না। না না না, আমি বলছি না যে তার মানে আমি তোমার পাশে থাকবো না। আমি সমস্ত রকম ভাবে তোমার পাশে থাকবো, আমি সব রকম সাপোর্ট দেবো সুপর্ণা। আর তুমি একদম ভাববে না কেউ তোমাকে কোনো চাপে ফেলতে পারবে না সুপর্ণা। আমার বাপ, দাদা, ভাই কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। কি করবো আমি? কি করবে মানেটা কি? স্ট্রেট হালি শহরে মুখার্জি বাড়িতে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তারপরে ওই দলিলটা সবার চোখের সামনে দেখিয়ে বলবে এখন থেকে অনাদি মুখার্জির সমস্ত সম্পত্তির মালিক তুমি, সুপর্ণা মুখার্জি। পরিষ্কার বলবে এখন থেকে তুমি ওই বাড়িতে থাকবে, ওরা যেন বাড়ি খালি করে দেয়। পরিষ্কার এটা বলবে। সুপর্ণা, তুমি তোমার স্বামীর পাশে দাঁড়াচ্ছ আর আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে বলে ঠিক করেছো সুপর্ণা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। জেল থেকে নিজেকে শুধরে ফিরে আসুন, তারপর আমরা দুজনে আমাদের সন্তানকে একসাথে মানুষ করব, বড় করব। আর আপনার ধারণাটা একদম ভুল। আমার বোন, অপু আর ওই বাড়ির কেউ আমাদের এক ফোঁটাও ঠকায়নি, সেটা আমি মানি, আমি বিশ্বাস করি। তাই এই দলিলটা নিয়ে আমি ওই বাড়ি গিয়ে কখনোই দাঁড়াবো না। আমার এত কষ্ট করে চুরি করে আনা দলিল, তারপর আমি সেটাকে নিজের মতো করে সাজিয়েছিলাম, তুই সেটাকে ছিঁড়ে ফেললি, ভুল করে ফেললি সুপর্ণা। তোর জীবনটা না আমি নরক করে দেবো, নরক। দৈপাল মুখার্জিকে জেলে আটকে রাখা অত সহজ নয়। একবার আমাকে জেল থেকে বেরোতে দে, তারপর দেখ তোর আর তোর বাচ্চার আমি কি করি। তোর বাচ্চা বেওয়ারিশের মতো বড় হবে, আমাকে বাবা বলে ডাকার সুযোগ দেব না। দরকার নেই, দরকার নেই। আপনার মতো কুলাঙ্গারকে আমার সন্তানের বাবা বলে ডাকার কোনো দরকার নেই। তার যে বরং আমার সন্তান জানবে তার জন্মের আগেই তার বাবা মারা গেছে, মারা গেছে।
সুবর্ণা, তোর শেষ দেখে নেবো, নরক করে দেবো, নরক। এই ওনাকে নিয়ে চলুন। বেরোবো তো আমরা। আরে কি বলবো বলতো, সেই তো কখন থেকে সব গুছিয়ে বসে রয়েছি। এই সময় মতো মেয়েটা যে কোথায় উধাও হয়ে গেল ভগবান জানে। আহা, উধাও হয়ে যাবে কেন? না না না, আমাদের অপুমা মোটেই সেরকম দায়িত্ব জ্ঞানী মেয়ে নয়। তাকে তো বারবার দেখেছো, ও ঠিক সময় চলে আসবে। কোনো দরকার আছে বলেই গেছে রে বাবা। এই দীপু, তুই কিছু জানিস না অপু কোথায়? আরে বাবা, আমি জানবো কি করে? আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি অপু নেই ঘরে, এবার দেখাই হয়নি, আমি জানবো কি করে? আমি জানি অপু কোথায় গেছে। অপু তো থানায় গেছে ওই দিলীপের সাথে কথা বলতে। শ্রদ্ধা ভাই, আমি বরং ছোট বৌদিকে একটু ফোন করি। না না, আর কাউকে ফোন করতে হবে না, এই তো আমি চলে এসেছি। যাও এবার গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো তো। মা, অপর্ণা মুখার্জি সব সময় তৈরি, বেরিয়ে পড়লেই হয়। চলো। তো অপু তুমি কোথায় গেছিলে বলো তো? বড়দা ভাই, এখন সেই গল্প শুনতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি বাকি কথাগুলো গাড়িতে যেতে যেতে বলছি। বলোই না অপু, কোথায় গিয়েছিলে? সবাই তো জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। গঙ্গার ধারে বড় জঙ্গলটাতে একটা বড় ডাইনোসর ধরা পড়েছে। আর নখে নেল পলিশ লাগানোর জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল। কি? ও তুমি বুঝবে না সানি, তোমার ওই মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে, বুঝলে? আর সানি, এসব বোঝার জন্য কিন্তু ব্রেনে প্রোটিন দরকার, আর সেই প্রোটিনটা তুমি পাবে ডাইনোসরের ডিম সেদ্ধ খেলে। কি? একটু ভেবে দেখো দেখি। মা, বাবা। থাক 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 থাক, বেঁচে থাক, বেঁচে থাক মা। কি হলো রে মা? কি ব্যাপার রে মা, আজকে এত নমস্কারের ঘটা? ও মা, আজকের দিনেই তো আমার একটা ডাইনোসরের সঙ্গে বিয়ে হয়েছিল। আবার আবার হেঁচকি তুললে? আর হেঁচকি তুলতে হবে না, যাও বাবা মার কাছে গিয়ে প্রণাম করো, যাও। প্রণাম তো আমি করবোই বড় বৌদি, কিন্তু আমার ব্যাপারে সব আজে বাজে কথা মেনে নেওয়া যায় না। ও সব সহ্য করতে হয়, কত সহ্য করেছি। এই হয়ে গেছে, এবারে আয় তো আয় তো, আয় আয় অপু এসো, অপু এসো। এই সবাই এসো, সবাই এসো, যেমন শিখিয়েছিলাম, ঠিক আছে? রেডি? 1 2 3। শুভ ওটাই ওটাই। এই যা, তুমি তো বললে না। শুভকে কি করে অশুভ বানিয়ে দিতে হয় সেটাই সানি ওরফে রুবিনা খুব ভালো করে জানে। অপু, আজকেই হবে তোমার সব গেম ওভার। ডাক্তার বাবু, বাবাকে এখন কি খেতে দেব? সব সব উনি বলার আগে আমি বলে দিচ্ছি, দেখ না, মিলিয়ে নে না, সব খেতে দিবি, আমি সব খাবো। শুধু দোহাই তোদের, দয়া করে তোরা ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করিস না। মেজদা ভাই, তুই ডাক্তারবাবুকে একটু বাইরে ছেড়ে আয় না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। নমস্কার নমস্কার। বাবা, তুমি যে কি করো না, মা কত চিন্তায় পড়ে গেছে দেখেছো? তোর মা যে আমাকে বড্ড ভালোবাসে রে। দেখো মানুষটাকে, ঘর জানালে পর বলে নে। আচ্ছা তোমাকে চিনে দই মেখে দিলাম না, তুমি খাওনি কেন? 1 চামচ খেয়েছিলাম তো। 1 চামচ খেলে হবে? আহা, 1 চামচ খেয়ে বাকিটা খেতে ফুলে গেছিলাম। ওই যে ডাক্তারবাবু বললেন বেড়াতে যাবার আনন্দ আর কি। অনেকদিন বন্ধ থাকার পর পাখি যখন খাঁচা ভেঙে ওড়ে না, তখন একটা মনের মধ্যে যা হয় তোকে বোঝাতে পারবো না, সেই জন্যই ভুলে গেছিলাম। আমি তো বলছি বাবা, এই কান মলছি, এই নাক মলছি, আমার আর এরকম দুষ্টুমি হবে না। আমি লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, গুড বয় হয়ে চলবো, যা তোরা বলবি তাই করবো। কিন্তু দয়া করে এই আনন্দ অনুষ্ঠানটা তোরা মাটি করিস না। চল চল চল, চলো 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 চলো। পড়বো না রে বাবা, পড়বো না। দরকারে আমি জুস খেয়ে নেবো অবলা সুন্দরী। হ্যাঁ, আর যদি বা পড়ে যায় তাহলে আমি তোমায় জড়িয়ে ধরে পড়বো। চলো সাবধান সাবধান, চল 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 চল। জানি না আর বুড়ো বয়সে এই মানুষটাকে নিয়ে। আস্তে আস্তে চল। কি হবে আজ?
আমার মনটা আজ এতটা কোটাচ্ছে কেন? সব ঠিক হবে তো? নাপ নাপ সব নাপ। কোথায় সবাই নামলো? নেমেছে সবাই? হ্যাঁ। বাপ রে বাপ, এ কতদিন বাদে আমরা এখানে আসলাম বলো তো? হ্যাঁ, সেই বাবা মার 25th অ্যানিভার্সারি পালন করতে এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না? কি মজা হয়েছিল হ্যাঁ সেবার। এই আমি তো তখন ছিলাম না। সেই বছরই তো নতুন বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। সত্যি সেবার না খুব মজা হয়েছিল। আরে চাইলে তো এবারও মজা করা যায়। পরেও মজা করা যায়। আরে বাবা, ইস্যুর কি অভাব আছে? আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী তো আর পেরিয়ে যায়নি, এই তো আসছে। আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী পালন করবো, কি বলো? আমার শুরু হয়ে গেল, খুব বাজে লোক তো তুমি। আমি বাজে লোক হয়ে গেলাম? আচ্ছা তোমরাই বলো, আচ্ছা আমি কি পরের বউয়ের সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি? আমি তো নিজের একমাত্র বউ অবলা সুন্দরীর সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি। এইবার এইবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবেন আমাদের অবলা সুন্দরী। তারপর ভূমিকম্প হয়ে যাক আর কি। মোটেও ভূমিকম্প হবে না মা, একদম এভাবে বলবে না। আজ রাতে কিন্তু জমিয়ে জলসা হবে বাবা। হ্যাঁ একেবারে ইয়েস একদম, কিন্তু তার আগে সবটা ভালো করে সাজাতে হবে। আর জলসায় কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। আলবাত করবে, আলবাত করবে। কেন সবাই অংশগ্রহণ করবে কেন? দীপু আর সোনা মায়ের বিবাহ বার্ষিকী, ওরা অংশগ্রহণ করবে। না না, সবাই অংশগ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, সবাই পারফর্ম করবে, করবে না কেন? আর বিবাহ বার্ষিকী ওদের হতে পারে, আনন্দ তো সবার। ফুরফুরে হাওয়া দেবে, তার সঙ্গে কবজি ডুবিয়ে ভোজন পর্ব সারা হবে। না জানি কি ভোজনই তৈরি করছে সানি। হ্যাঁ আচ্ছা সানি কোথায়? সানি তো একটু আগেই গাড়ি থেকে নামলো, কোথায় গেল তাহলে? এই মরেছে, ও তো আবার এদিককার রাস্তাঘাটও ঠিক করে চেনে না। বর্দা ভাই তোমরা ভেতরে যাও, আমি দেখছি ও কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু আমরা এগোচ্ছি তাহলে। এই চলো সবাই, চলো ভেতরে, চলো 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 চলো। কোথায় গেল সানি? এই মেয়েকে তো বিশ্বাস করা যায় না।